कोई भी बाप अगर चाहेगा औलाद तो श्री राम जैसी चाहेगा। श्री राम को लक्ष्मण जैसा भाई कौन नहीं चाहेगा। किसी को औरंगजेब जैसा भाई जो गर्दन काट दे भाई की हम औरंगजेब नहीं पढ़ाएंगे, हम श्री राम पढ़ाएंगे। রামলালা তার ঘরে ফিরতেই দেশ জুড়ে নানান পরিবর্তন হচ্ছে। ভারতের মানুষ এবার তাদের নিজ সংস্কৃতি ও ধর্মকে চিনতে শিখেছেন। বেশ কিছু রাজ্যে অনেক আগে থেকেই রামকথা ও রামায়ণকে স্কুলের পাঠ্যক্রমে যোগ করা হয়, কারণ যাতে ছোট থেকেই শিশুরা শ্রীরামকে তাদের আদর্শ মনে করে। কিন্তু এরই মধ্যে এক এমন অবাক করার মতো খবর সামনে উঠে এসেছে যেটিকে আপনি একটি চমৎকার মনে করতে পারেন, কারণ উত্তরাখণ্ডের মাদ্রাসাতে এবার রামায়ণের পাঠ পড়ানো হবে। এটি ভাবতেও অবাক লাগে যে এখন মাদ্রাসা থেকেও ভজনের আওয়াজ শোনা যাবে। বাচ্চারাও এবার পড়বে বেদ ও শাস্ত্র। আর মাদ্রাসার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ভগবান রাম ও রামায়ণকে নিয়ে এমন কিছু কথা বললেন যা শুনে আপনি তাকে প্রণাম করবেন। সম্পূর্ণ ঘটনাটি কি জেনে নেব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মাদ্রাসা শিক্ষায় এবার অন্তর্ভুক্ত করা হলো শ্রীরামচন্দ্রকে, অর্থাৎ সোজা কথায় মাদ্রাসার শিশুরা শ্রীরামের জীবনী পড়বে। উত্তরাখণ্ডের মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত করা হলো রামায়ণ। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের অধ্যক্ষ সাদাব শামস একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, চলতি শিক্ষাবর্ষ থেকেই মাদ্রাসার শিশুদের রামায়ণ পড়ানো হবে, এটি ঠিক করা হয়েছে। খবর এই যে উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের অন্তর্গত 117টি মাদ্রাসায় সংস্কৃত পড়ানো হবে, সাথে সেখানকার বাচ্চাদের রামায়ণও পড়ানো হবে। এইসব এই কারণে করা হচ্ছে যাতে বাচ্চারা নিজের সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকে। প্রাথমিকভাবে 4টি মাদ্রাসায় রামায়ণকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারপর ধীরে ধীরে বাকি মাদ্রাসাতেও এই সিলেবাস অন্তর্ভুক্ত করা হবে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী মার্চ থেকে শুরু হওয়া এই সিলেবাস ভগবান রামের কাহিনীকে মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত করবে। এই মাদ্রাসাগুলি ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণাধীন। আর সেই বোর্ডের চেয়ারম্যান সাদাব শামস বলেছেন যে মাদ্রাসাতে পড়া বাচ্চারা ঔরঙ্গজেবের মতো নয়, বরং ভগবান রামের মতো হোক। আমরা এবার থেকে ঔরঙ্গজেব পড়াবো না, আমরা শ্রীরাম পড়াবো। तो मैं कह रहा हूं हम औरंगजेब नहीं पढ़ाएंगे, हम श्री राम पढ़ाएंगे। अपने नबियों को, मोहम्मद साहब को पढ़ाएंगे, साहबाओं को पढ़ाएंगे और श्री राम को भी पढ़ाएंगे। और हमारा डीएनए श्री राम से मिलता है। তিনি আরও বলেছেন যে আমরা আমাদের ছাত্রদের লক্ষণের জীবনী শোনাবো, যেখানে তিনি তার বড় ভাই শ্রীরামের জন্য সবকিছু বিসর্জন দিয়েছিলেন। এখন আর বাচ্চাদের ঔরঙ্গজেবের কাহিনী বলার আর কোনো প্রয়োজন আমি মনে করি না, যিনি সিংহাসন নেওয়ার জন্য ভাইদেরকে হত্যা করেছিলেন। চেয়ারম্যান সাদাব শামসের বক্তব্য ছিল যে শ্রীরামের ব্যক্তিত্ব তো আসলে ইমামের মতো ব্যক্তিত্ব, ইমাম অর্থাৎ যাকে আপনি ফলো করবেন। এবং আমি মনে করি প্রত্যেক পিতা যদি সন্তান চান তাহলে তিনি শ্রীরামের মতোই চাইবেন, যিনি তার রাজপ্যাট ত্যাগ করতে একটুও দ্বিধাবোধ করেননি, নিজের পিতার বচনে একটুও তিনি সংকোচ করেননি। আমি মনে করি শ্রীরামের এই কথাটি এত বড় একটি কথা যাকে আমাদের যেভাবেই হোক ফলো করা উচিত। এবং লক্ষণের মতো ভাই কোন দাদা চাইবে না? এমন ভাই যিনি তার দাদার সব কিছু ত্যাগ করা দেখে তিনিও সেই ত্যাগ করতে প্রস্তুত। সেখানে আমরা কি এমন ভাই চাইব যেখানে ঔরঙ্গজেবের মতো শাসক তার ভাইদের গলা কেটে ফেলছে নিজের সিংহাসনে বসার জন্য? এমন ছেলেকে কে পছন্দ করবে যে নিজের পিতাকে রাজপাঠের জন্য জেলে পাঠিয়ে দেয়? ঔরঙ্গজেব কে ছিলেন তা আপনাদেরকে সংক্ষেপে একটু বলে দিই। ইতিহাস ঘাটলে জানা যায় মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে নির্মম অত্যাচারী শাসক ছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের শাসনকালে তার যে দিকটি সবথেকে বেশি চর্চা হয় তা হলো তিনি একজন কট্টর মুসলিম শাসক ছিলেন। তিনি তার শাসনকালে প্রচুর হিন্দুদেরকে নির্মমভাবে হত্যা করেছিলেন, প্রচুর মন্দির ভেঙে তার ওপরে মসজিদ বানিয়েছিলেন। ঔরঙ্গজেব মারা গিয়েছিলেন 300 বছরেরও বেশি সময় আগে, কিন্তু তার চর্চা আজও হয়। তিনি তার ভাইদের নির্মমভাবে হত্যা করে পিতাকে বন্দি বানিয়ে সিংহাসনে বসেছিলেন। এইসব কারণের জন্যই ঔরঙ্গজেবকে এক কট্টর ইসলামিক শাসকের চোখেই দেখা হয়। তবে এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মাদ্রাসা স্কুলগুলিতে রামকে নিয়ে যে পড়ানো শুরু হবে সেটিকে মুসলিম সমাজ কি মেনে নেবে? মুসলিম সমাজ এই জিনিসটিকে কিভাবে নেবে? সেই প্রসঙ্গেও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাদাব শামস বলেছেন যে গোটা হিন্দুস্তান শ্রীরামের জন্য গর্বিত। আমরা ঔরঙ্গজেব পড়াবো না, আমরা শ্রীরাম পড়াবো এবং আমাদের পেগম্বর মোহাম্মদ সাহেব পড়াবো। আর আমার কথায় আমরা কেন পড়াবো না? আমরা মোগল নই, আমরা হিন্দুস্তানি। আর আমাদের ডিএনএ ভগবান শ্রীরামের সঙ্গে মিলে যায়। हम कौन हैं? हम अरब नहीं हैं, हम अफगान नहीं हैं, हम मुगल नहीं हैं, हम हिंदी हैं और हमारा डीएनए श्री राम से मिलता है।
तो अगर हिंदुस्तानियों को अगर श्री राम पे गर्व नहीं होगा तो किसे होगा? राम हमारे हैं। এক হিন্দুস্তানি হয়ে যদি শ্রীরামের ওপর গর্ব না হয় তাহলে আর কার হবে? ভগবান রাম আমাদের, আর তিনি সবার। আর আমি মনে করি মডার্নভাবে পড়াশোনা শেখানোর জন্য শ্রীরামকে অবশ্যই সিলেবাসে অন্তর্ভুক্ত করা উচিত। এইভাবেই তো আমরা সুন্দর ভারতবর্ষ বানাতে পারবো। না আমরা লড়াই করব, না আমরা লড়বো, না ভয় পাবো, নাই বা কাউকে ভয় দেখাবো। আমরাই শ্রেষ্ঠ ভারত বানাবো। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের এই সিদ্ধান্তই প্রকৃত সেকুলারিজম। সমাজে এইভাবেই তো সেটি প্রেম বাড়াবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক অনুভবী মুসলিম মৌলবী এই সিদ্ধান্তের অনুমতিও দিয়ে দিয়েছেন। শুরুতে আধুনিক পাঠ্যক্রমে দেরাদুন, হরিদ্বার, উধম সিং নগর ও নৈনিতাল জেলার মাদ্রাসাতে শুরু করা হবে। মাদ্রাসার পাঠ্যক্রমের পরিবর্তনের আবেদন অনেক সময় ধরেই চলে আসছে। এই ক্রমে উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের এই সিদ্ধান্তে খুশিতে ডগমগ হিন্দুরা। জীবন কিভাবে কাটা উচিত তার প্রেরণা ভগবান রামের জীবনী থেকে আর ভালো কি হতে পারে? ভারতীয় হয়ে শ্রীরামের ওপরে গর্ব হবে না তো কার হবে? ভগবান শ্রীরাম সবার, তিনি আমাদের আদর্শ। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, এবং আপনাদেরও যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।